পঞ্চকোট রাজবংশের বাসভূমিতে প্রথম শিক্ষার আলো প্রজ্বলিত করতে পঞ্চকোট রাজবংশের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল পুরুলিয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ের 2001 সালে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষীদের হাত ধরেই পুরুলিয়ার নিতুরিয়ার সরবরিতে স্থাপন হয়েছিল এই মহাবিদ্যালয়ের, যে মহাবিদ্যালয়ে আজ এক সুদীর্ঘ পথ অতিক্রম করে উদযাপন করল তার রজত জয়ন্তী বর্ষ। রাজবংশের স্মরণে প্রতিষ্ঠিত হওয়া মহাবিদ্যালয়ের রজত জয়ন্তীর গৌরবোজ্জ্বল উদযাপন অনুষ্ঠানে সাক্ষী থাকলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। এদিন মহাবিদ্যালয় চত্বরে থাকা স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয় রজত জয়ন্তী অনুষ্ঠানের। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চে 25 বছর পূর্তির কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এদিনের এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চকোট মহাবিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ সপ্তর্ষি চক্রবর্তী সহ পুরুলিয়া সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চক্রবর্তী, পুরুলিয়া সিধু-কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাধনা খাওয়াস, পঞ্চকোট মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমরচন্দ্র মাঝি, পরিচালন সমিতির সদস্য রামপ্রসাদ চক্রবর্তী, পার্থপ্রতিম গুরু সহ রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির কনভেনার শান্তিপ্রিয় গুরু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সেই সময় যাদের অক্লান্ত পরিশ্রমে কলেজ স্থাপিত হয়েছিল সেই সমস্ত বিদগ্ধ ব্যক্তিগণ। পঞ্চকোট মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমরচন্দ্র মাঝি এদিন বলেন, রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমরা সাংসদ অরূপ চক্রবর্তীকে পেয়ে অত্যন্তই আনন্দিত। তিনি আমাদের কলেজে বাৎসরিক অতিরিক্ত বিল রোধের জন্য সাংসদ তহবিলের 25 লক্ষ টাকা বরাদ্দে একটি সোলার পাওয়ার প্রজেক্ট দেওয়ার ঘোষণা করেন। একটু যদি সাইড দিয়ে দেন সবাই যাতে দেখতে পায় ছবি তোলার সময় সবাই আরেকবার একটু জোরে করতালি হয়ে যা। রজত জয়ন্তী বর্ষ তো বোঝা যাচ্ছে না, জাতীয় মহাশয়কে বরণ করে পঞ্চকোট মহাবিদ্যালয় পরিবারের সদস্যগণ, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের এই মুহূর্ত আমাদের সবার জন্য এক অপরিসীম আনন্দ, গর্ব এবং কৃতজ্ঞতার মুহূর্ত। আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের 25 বছরের পথ চলাকে স্মরণ করার জন্য নয়, বড় মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সম্মিলিত স্বপ্ন, নিষ্ঠা ও দৃঢ় সংকল্পকে সম্মান জানানোর জন্য। এই এলাকার সচেতন ব্যক্তিরা, শিক্ষা প্রেমীরা এবং শিক্ষা সচেতন মানুষরা তারা তাদের সর্বস্ব দিয়ে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছিলেন। তাদের স্বপ্ন এখন হচ্ছে আমাদের গর্ব। আজকে পঞ্চকোট মহাবিদ্যালয় 25 বছর পূর্তি। এই 25 বছর পূর্তিতে যেমন আনন্দ হচ্ছে তেমন একটা নস্টালজিয়াও হচ্ছে। আমি আছি প্রথম থেকেই সেই কারণেই, এবং সেখানে আমি দেখেছি প্রথম থেকে এই কলেজ অনেক সহ্য করেছে, তার বিভিন্ন রকম পলিটিক্যাল কালার সহ্য করেছে, কিন্তু মানে একদম একনিষ্ঠভাবে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সরকার থেকে তাদেরকে ট্যাব ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের সাহায্য দেওয়া হচ্ছে, মেয়েদেরকে অল্প বয়সে বিবাহ যাতে না করে তার জন্য সরকার একটা রুটিন বেঁধে দিয়েছে। দেখুন, আজকে 25 বছর যে উদযাপন হলো আমাদের কলেজে পঞ্চকোট মহাবিদ্যালয়ে, আপনি প্রথমত একটা জিনিস মনে রাখবেন যে পঞ্চকোট মহাবিদ্যালয় যেভাবে নামকরণ হয়েছিল, আমাদের এলাকায় একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে বজায় রেখে আমাদের এই পঞ্চকোট মহাবিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল। তার আজ 25 বছর পূর্তি উদযাপন করা হলো। আমরা আজকে মূলত যে অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিলাম, আমাদের মূল উদ্দেশ্য ছিল যাদের উদ্যোগে এই কলেজ স্থাপন হয়েছিল, স্থাপিত কালে যে সকল বিদগ্ধ ব্যক্তিরা তাদের মূল্যবান সময় দিয়েছিলেন, মতাদর্শ দিয়েছিলেন, টাকা পয়সা সবভাবে সহযোগিতা করেছিলেন কলেজকে, সেই সকল মানুষকে তাদের কার্যে তাদের ভালো কাজের জন্য
আজকে আমরা মূলত দুদিন ব্যাপী যে রজত জয়ন্তী উদযাপন করা হচ্ছে, সেখানে তাদের সম্মানটাকেই আমরা, তাদের যে একটা ভালো কাজ কৃতকার্য, তাদেরকে কিভাবে আমরা সম্মানিত করতে পারি, তাদের পুরস্কার, তাদের কিভাবে আমরা সম্মান জ্ঞাপন করতে পারি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আজকে 25 বছরের পূর্তি অনুষ্ঠানটা করতে চলেছি। সেই সাথে সাথে আগামী দিনে আমাদের কলেজের কি করণীয় আছে না আছে সেসব নিয়ে আমরা মূলত অনুষ্ঠানটিকে সাজিয়ে তুলেছি। প্রথম দিন আমাদের অনুষ্ঠান হলো, যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের সাংসদ মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়, এছাড়া উপস্থিত হয়েছিলেন ভিসি প্রজেক্ট, তিনি ঘোষণা করে গেছেন, এবং কলেজের মধ্যে পানীয় জলের একটা অসুবিধা আছে, তিনি বলেছেন যে বিশুদ্ধ পানীয় জল যাতে আমরা কলেজের সকলে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থাও তিনি করেছেন। অবশ্য সোলার প্রজেক্টের জন্য আমরা প্রতি মাসে হয়তো ইলেকট্রিক প্রচুর টাকা বিল লাগে, সেই বিল যাতে না হয়, আমরা সোলারের মাধ্যমে যাতে আমরা কলেজের ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারি সেই ব্যবস্থা তিনি করে গেলেন, আশ্বাস দিয়ে গেলেন যে আগামী 6 মাসের মধ্যে আমরা প্রজেক্ট কাজ করে দেব। যা 25 লক্ষ টাকা, সেটা খুবই ভালো, উপকৃত হবে অবশ্যই, সেটা কলেজ বেশ ভালোভাবে উপকৃত হবে। কারণ একটা ইলেকট্রিক বিল দিতে কলেজের একটা ভালো ফান্ড চলে যায়, আমরা যদি সোলার সিস্টেমটা এখানে চালু করতে পারি তাহলে অন্তত ওই ফান্ডটা কলেজের একটা সাশ্রয় অবশ্যই। পরিকাঠামোর সমস্যা বলতে এরকম মোটামুটি এখন ঠিকই আছে, তা সত্ত্বেও আমাদের বিল্ডিং এর কিছু রিপেয়ারিং এর প্রয়োজন আছে। বিল্ডিং হয়তো কিছু কিছু খারাপ অবস্থা, যে হোস্টেলের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে। এখন সবচেয়ে জরুরি হয়ে গেছে আমাদের মাঠের অবস্থা, মাঠটা একটু খারাপ অবস্থাতে আছে, মাঠের কিছুটা এক্সটেনশনও দরকার আছে। তার জন্য যেটা সবচেয়ে আমাদের আগে দরকার, এখন কিছু প্রাইভেট ল্যান্ড আছে, সেই প্রাইভেট ল্যান্ড আমাদের কিভাবে নেওয়া যায় সেটা আমাদের চেষ্টা চলছে। এই বছর আমাদের টার্গেট ছিল বোধহয় ভর্তি হওয়ার 800 জনে, কিন্তু ফুলফিল আমরা করতে পারিনি। ভর্তি হয়তো একটু লেট হওয়ার জন্য কিছু সমস্যা হয়েছে। যে হারে আমরা আশা করেছিলাম ছাত্রছাত্রী ভর্তি হবে, সেইভাবে কিন্তু আমরা ছাত্রছাত্রী পাইনি এখনো পর্যন্ত। অমরচন্দ্র মাঝি, সভাপতি, পরিচালন সমিতি। পঞ্চকোট মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী সেলিব্রেশন চলছে, আসতে পেরে গর্বিত অনুভব করছি। এবং এই কলেজের অধ্যক্ষ, এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী অমর মাঝি, অধ্যক্ষ শ্রী ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী, গভর্নিং বডির সমস্ত পরিচালন সমিতির সব মেম্বারদের, সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের, শিক্ষাকর্মী বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পঞ্চকোট মহাবিদ্যালয় গুটি গুটি পায়ে 25 বছর পেরিয়ে সেই চারা গাছ থেকে আজ বৃক্ষে পরিণত হয়েছে। আগামী দিনে এই বৃক্ষ মহিরুহে পরিণত হোক, ফলে ফুলে সমৃদ্ধ হোক। পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা, বিশেষ করে রঘুনাথপুর নিতুড়িয়ার এই বেল্টের ছেলেমেয়েরা উপকৃত হোক এই কলেজের মাধ্যমে, এই আশা রাখি এবং সকলকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। ডক্টর সাধনা খাওয়াস, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, এবং আমি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজিয়নের চেয়ারপারসন। শুধু পঞ্চকোট রাজবংশের নয়, এই এলাকার মানুষের একটা স্বপ্ন ছিল যে এখানে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হবে, এবং 25 বছর আগে অনেকেই অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সবার নাম হয়তো ফলকে লেখা নেই, কিন্তু এখানে অনেক মানুষের স্বপ্ন ছিল যে তারা একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন। এবং এই গুটি গুটি পায়ে একটা ইট, একটা রড এবং একটি টিচার দিয়েই কিন্তু শুরু। আর আজকে কলেজের 50-এর ওপর ফুল টাইম স্টাফ আছে, নন টিচিং স্টাফ আছে প্রায় সব মিলে 100 জন স্টাফ, প্রায় 2000 স্টুডেন্ট, এবং কলেজের প্রচুর তারা মানপত্র পেয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে। আমরা অনেক অনেক বছর আমরা কিন্তু কন্যাশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, তার অ্যাওয়ার্ডগুলো আমার পিছনে দেখতেও পাবেন। তো সেইভাবে কলেজটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং এই পরিবারের অনেক সদস্য কিন্তু আস্তে আস্তে জুড়ে যাচ্ছে, এমপ্লয়ি হোক, স্টুডেন্টস হোক, এবং আমাদের স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে দেশ বিদেশে এখন আছে। তাই পরিবারটা অনেক শাখা প্রশাখা হয়েছে, এবং আমি আশা করব এইভাবেই কলেজটা এগিয়ে যাবে। অনেক লোকই হয়তো বিরোধিতা করতে পারেন, অনেকেরই হয়তো মনক্ষুণ্ণতা হতে পারে, অনেকেই হয়তো এখানে স্বার্থ সিদ্ধি করতে আসতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কলেজ তার জায়গায় দাঁড়িয়ে আছে, এবং তার শিক্ষাদান যে প্রক্রিয়া সেটা কোনোভাবেই কিন্তু বিঘ্ন হতে দেয়নি, দেবে না। এবং আমি আশা করি যে আগামী দিনে শুধু পুরুলিয়া জেলার নয়, রাজ্যের অন্যতম কলেজ হিসেবেই পঞ্চকোট মহাবিদ্যালয় পরিচিত হবে।
আমার নাম সপ্তর্ষি চক্রবর্তী, প্রিন্সিপাল, পঞ্চকোট মহাবিদ্যালয়।